পটলের অনেক রেসিপি আমরা বানিয়ে থাকি। একবার পটলের এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। খুব কম সময়ে কিভাবে এই পটল পোস্ত আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আপনাদের করে দেখাবো। আপনারা দেখছেন স্বাদ ও স্বাস্থ্যকর আজকের রেসিপি পটল পোস্ত। পটল পোস্তর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল। পটলের খোলাগুলো ছুরি দিয়ে এইভাবে ছিলে নিতে হবে। পটলের খোসাটা ছাড়ানো হয়ে গেলে পটলের দুই দিক দিয়ে বাদ দিয়ে দেবেন আর ওপর দিক থেকে এইভাবে কেটে নেবেন, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। এবার পটলে একটু তেল ও লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে রেখে দেব। এইভাবে লবণ দিয়ে ম্যারিনেশন করলে পটলের খোলটা খুব নরম হয়ে যাবে। এবার পটল পোস্ত বানানোর জন্য যে গ্রেভিটা লাগবে সেটা দেখে নিন। একটি বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 4 পিস মতন আদা ও ঝালের জন্য কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। আর অবশ্যই দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। এই সমস্ত কিছুকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পটলগুলোকে ভাজার জন্য, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এক এক করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করার পর যখন দেখবেন পটলগুলোর কালার এরকম হয়ে গেছে, তখন পটলগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবেন 1/2 চামচ কালো জিরে, 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সির পাত্রে জলটা ধুয়ে সেই জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ চিনি ও পরিমাণ মতো নুন। এই মশলাটা 7 থেকে 8 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট কুক করে নেওয়ার পরে গ্রেভির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে, যাতে মশলাগুলো পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। যখনই দেখবেন তেল ছাড়া শুরু করেছে, তখনই এই স্টেজে দিয়ে দিতে হবে 1 কাপ মতন জল। তারপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। সবশেষে ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে পটল পোস্ত। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। স্বাদ ও স্বাস্থ্যকর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।